এখন আমি আবারও ক্লাস 12-এর সেমিস্টার পরে কিছু সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। আমি মূলত প্রতিস্থাপন বা পরিবর্তন পদ্ধতির সমস্যাগুলো সৌরেন্দ্রনাথ দের বই ধরে আলোচনা করছিলাম। তো ইতিমধ্যেই আমরা বর্ণনামূলক যেগুলো 3 নম্বরের প্রশ্ন রয়েছে তার 9 দাগ পর্যন্ত আলোচনা করে নিয়েছি। তো এখন আমি 10-এর দাগ থেকে আলোচনা শুরু করব। তো 10-এর দাগে কি বলা রয়েছে? 10-এর দাগে রয়েছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স ইন্টু লগ এক্স এর হোল স্কোয়ার মাইনাস 6 লগ এক্স প্লাস 5। তো এটা ক্যালকুলেশন করার জন্য আমরা কি করছি না, আমরা শুরুতেই লগ এক্সকে জেড ধরে নিচ্ছি। ধরি লগ এক্স ইকুয়াল টু জেড, তাহলে 1/x dx ইকুয়াল টু ডিজেড। তো এই জায়গাটা আমরা ডিজেড পেয়ে যাব, অর্থাৎ ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 6z প্লাস 5। তো দেখো এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি এইভাবে যে ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 6z, এই 5কে লিখছি আমরা 9 - 4, এবং এটা লেখার ফলে এই অংশটা আমরা হোল স্কোয়ার আকারে পেয়ে যাব। তাহলে ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস 4 অর্থাৎ 2 স্কোয়ার। তো এটা কি ফর্মে এলো না, ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই ফর্মে এসেছে। এটা তোমাদের বোঝার জন্য আমি সবসময় বাঁ দিকে ডান দিকে লিখে নিচ্ছি। তো এটা সরাসরি আমরা লিখতে পারি 1/2a অর্থাৎ 1/2 ইন্টু 2 লগ মড এক্স, এক্স বলতে জেড মাইনাস 3, এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ। ওকে, প্লাস আমাদের ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকল ধ্রুবক সি। তো 1/4 লগ মড, দেখো জেডের জায়গায় কি বসাবো না, লগ এক্স, তাহলে লগ এক্স মাইনাস 3 মাইনাস 2 অর্থাৎ লগ এক্স মাইনাস 5। নিচে কি হবে, লগ এক্স মাইনাস 3 প্লাস 2 অর্থাৎ -1 প্লাস সি। তো এটা হয়ে গেল আমাদের 10-এর দাগের সমাধান। নেক্সট 11-এর দাগে চলে যাচ্ছি। 11-এর দাগে যেটা রয়েছে ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ডিএক্স। দেখো এই ধরনের সমস্যার সমাধানগুলো একটু অন্যভাবে করা যায়। অনেক সময় দেখা যায় যে লবকে আমরা ধরে নেই এল ইন্টু হরের ডেরিভেটিভ প্লাস এম, এই আকারে ধরতে পারি, কিংবা আমরা সরাসরি একটা চেষ্টা করছি, দেখো কোনটা ভালো লাগে। একটু খেয়াল করো যে নিচের ডেরিভেটিভটা কত না, 2x মাইনাস 3 হয়, তাই তো? এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x আর মাইনাস 3x এর ডেরিভেটিভ -3। তো এখানে আমি 2x আনার চেষ্টা করছি, তার জন্য এখানে একটা হাফ নিলাম। তাহলে এখানে কত হবে, 2x প্লাস 4 বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ডিএক্স। আচ্ছা, এবার কি করছি না, হাফ ইন্টু, আমি আগেই বললাম যে নিচেরটা ডেরিভেটিভ হচ্ছে 2x মাইনাস 3, তো 2x মাইনাস 3 লিখে নিলাম। তাহলে অতিরিক্ত এখানে কি নিতে হবে, আমার ছিল 4, আমি নিয়েছি -3, তাহলে এখানে করতে হবে +7 বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ডিএক্স। এবার দুটো আলাদা করে দেবো, কিভাবে না, 1/2 ইন্টু ইন্টিগ্রেশন 2x মাইনাস 3 বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এটা একটা। আর একটা 7 ইন্টু, আর এখানে হাফ রয়েছে, তাহলে 7/2 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। ঠিক আছে, তো দেখো এই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 এটাকে ভাঙলে, উৎপাদকে ভাঙলে কি হয় না, 2 একে 2 অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2। তো এক্স কমন নিলে এক্স মাইনাস 2 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 অর্থাৎ এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। দেখো খুব সুন্দর আমরা রেজাল্টটা পেয়ে যাব এবং খুব সহজে এটা হয়ে যাবে। তাহলে 1/2 ইন্টু এই যে 2x মাইনাস 3, দেখো এটাকে লেখা যায় যে যেহেতু নিচেরটার ডেরিভেটিভ উপরে আছে, তো সরাসরি আমরা লিখতে পারি যে লগ মড হর অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। আগেও তোমাদের বলেছি যে হরের ডেরিভেটিভ পার্টটা যদি লবের মধ্যে থেকে যায় তাহলে ইন্টিগ্রেশনটা হবে লগ মড হর। এখানে 7/2 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এটা আমরা ভেঙেছি এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। আচ্ছা, এবার কি হবে, হাফ লগ মড এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 7/2, এটাকে আমরা ভেঙে নিতে পারি এইভাবে। দেখো এক্স -1 এক্স মাইনাস 2 রয়েছে, তো এইভাবে নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি ধরো এক্স মাইনাস 2, আর এখানে নিয়ে নিচ্ছি এক্স মাইনাস 1। তো এটা যদি বিয়োগ করি, দেখো লসাগু করলে হরে আমাদের এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 আসছে, অসুবিধা নেই। লবে কি আসবে দেখো এক্স মাইনাস 1,
সাইডে দেখাচ্ছি এক্স মাইনাস ওয়ান। আচ্ছা মাইনাস এক্স প্লাস টু, তাহলে এক্স এক্স কেটে গিয়ে টু মাইনাস ওয়ান মানে ওয়ান, অর্থাৎ যা ছিল তাই পেয়ে যাচ্ছি। এবং মজার ব্যাপার হচ্ছে এই অংশটা ইন্টিগ্রেশন লগ, এই অংশটাও ইন্টিগ্রেশন লগ। তাহলে হাফ লগ মড এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু প্লাস 7/2, এটা হচ্ছে লগ, এটাও লগ, মাঝে বিয়োগ রয়েছে মানে লগের ভাগ হয়ে যাবে, অর্থাৎ লগ মড এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস ওয়ান প্লাস সি। তো এইভাবে কিন্তু আমরা 11 দাগের সমাধান করতে পারি। কেউ চাইলে এটাকে অন্যভাবেও কিন্তু করতে পারো, সেটাও তোমাদের কাছে সুযোগ রয়েছে। কিভাবে না, এই যে অংশটা রয়েছে এটাকে আবার ফ্যাক্টর করা যায়, অর্থাৎ এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান করে এই যে লগ অফ এক্স মাইনাস টু রয়েছে সেটাকে ক্যালকুলেশন করতে পারো, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকেই দেখিয়ে দিচ্ছি, অন্যভাবে তো অবশ্যই করা যায়। দেখো, তো আমরা যেটা পেয়েছি হাফ লগ, এই অংশটাকে ভেঙে নিচ্ছি, এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান। আচ্ছা এখানে যেটা ছিল আলাদা করে দিচ্ছি, 7/2 লগ মড এক্স মাইনাস টু, আচ্ছা মাইনাস 7/2 লগ মড এক্স মাইনাস ওয়ান প্লাস সি। আচ্ছা এখানে গুণফল আকারে রয়েছে, তো লগের গুণফল মানে যোগফল লিখতে পারি, তাহলে হাফ লগ মড এক্স মাইনাস টু প্লাস হাফ লগ মড এক্স মাইনাস ওয়ান প্লাস 7/2 লগ মড এক্স মাইনাস টু মাইনাস 7/2 লগ মড এক্স মাইনাস ওয়ান প্লাস সি। এবার দেখো এখানে একটা 1/2 লগ মড এক্স মাইনাস টু আর একটা আছে 7/2 লগ মড এক্স মাইনাস টু। তো 1/2 আর 7/2 যোগ করলে 7 একে 8, 8/2 অর্থাৎ 4 লগ মড অফ এক্স মাইনাস টু। আচ্ছা এখানে 1/2, এখানে মাইনাস 7/2, তাহলে মাইনাস 6/2 মানে -3 লগ মড এক্স মাইনাস ওয়ান প্লাস সি। তো এইভাবে তোমরা কিন্তু অ্যান্সারটা আনতে পারো। তবে আমি তোমাদের বলেছিলাম আগেই যে অনির্দিষ্ট সমাকলন এখানে কিন্তু উত্তর বিভিন্ন রকম আসতে পারে, কেউ চাইলে এই পর্যন্ত রাখলেও কিন্তু ফুল মার্কস পাবে। ঠিক আছে, এটাই আনতে হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। তো এইভাবে কিন্তু আমরা এই 11, 12, 13 যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে একইভাবে অ্যাডজাস্ট করার মাধ্যমে করতে পারি। তো চলো 12 দাগের সমস্যার সমাধান। তো 12 দাগে কি বলা হয়েছে, চলে যাচ্ছি 12 দাগের সমাধানে। দেখো 12তে বলা হয়েছে ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস টু ডিএক্স ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5। ওকে, তো নিচে যেটা রয়েছে, হরে যেটা রয়েছে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5, 2x স্কোয়ার এখানে ডেরিভেটিভটা কত না 4x, আর 6x এর জন্য 6, তো আমার 4xটা দরকার। তো তার জন্য আমি এখানে একটা 1/4 নিয়ে আসছি সামনে, 4x প্লাস 8, নিচে কি হচ্ছে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 dx। এবার আবার অ্যাডজাস্ট করব, নিচেরটার ডেরিভেটিভ উপরে রেখে, যে 1/4 ইন্টিগ্রেশন 4x প্লাস, আমি আগেই বলেছি এই অংশটা ডেরিভেটিভ 4x প্লাস 6, তাহলে 4x প্লাস 6 প্লাস 2 ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 dx। এবার কি করবে, দুটো আলাদা আলাদা করে দাও, তাহলে 1/4 ইন্টিগ্রেশন 4x প্লাস 6 ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 dx। আরেকটা পার্ট কি হবে, 2 বাই এটা, তো 2 ইন্টু 1/4 অর্থাৎ 1/2 ইন্টিগ্রেশন dx বাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5। ঠিক আছে, তো এরপর আমাদের কাজ কি হবে, এই অংশটা তো সরাসরি হয়ে যাচ্ছে যেহেতু হরের ডেরিভেটিভ লবে রয়েছে, তাহলে 1/4 লগ মড 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই অংশটাকে এবার আমরা কি অ্যাডজাস্ট করবো, দেখো উৎপাদকে ভাঙা যাচ্ছে কিনা, 2 5 10, তো এখানে 6 আছে তো আমরা পাচ্ছি না, তাহলে আমাদের নেক্সট কাজ হচ্ছে কি, এখান থেকে 2টাকে কমন নিয়ে নেওয়া, তাহলে এখানে 1/2 আগে থেকে ছিল, আর একটা 2 এলে 1/4 হয়ে গেল। কি পড়ে থাকবে না dx বাই এক্স স্কোয়ার প্লাস 2 কমন নিয়েছি, তাহলে 3x প্লাস 5/2। এবার কি লিখবো, প্রথম যেটা রয়েছে সেটা যেমন আছে থাকলো অ্যাজ ইট ইজ, লগ মড 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 এই আকারে। এই অংশটা দেখো 1/4 ইন্টিগ্রেশন dx বাই, এবার আমরা সাজিয়ে নিচ্ছি, তো x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু এখানে 3x রয়েছে তাই আমরা 3/2 করে দিলাম, প্লাস 3/2 এর হোল স্কোয়ার মাইনাস 3/2 এর হোল স্কোয়ার মানে 9/4, আর এখানে প্লাস 5/2।
তো পেয়ে যাচ্ছি 1/4 লগ মড 2x² প্লাস 6x প্লাস 5 প্লাস 1/4 ইন্টিগ্রেশন dx বাই, দেখো এই পুরো অংশটা কি হচ্ছে না x প্লাস 3/2 হোল স্কোয়ার, আর দেখো -9/4 প্লাস 5/2 ক্যালকুলেশন করলে কি হচ্ছে -9/4 প্লাস 5/2, তো লসাগু হচ্ছে 4 -9 প্লাস 10 অর্থাৎ 1/4। তো 1/4কে সরাসরি আমি লিখে দিচ্ছি 1/2 হোল স্কোয়ার। তাহলে কি ফর্মে এলো না ইন্টিগ্রেশন dx বাই x² প্লাস a স্কোয়ার ফর্মে চলে এলো। তাহলে 1/4 লগ মড 2x² প্লাস 6x প্লাস 5 প্লাস 1/4 তো আগে থেকে ছিল, এবারে 1/a অর্থাৎ 1/1/2 tan ইনভার্স অফ x প্লাস 3/2 বাই 1/2 প্লাস c। আচ্ছা এবারে আরেকটু ক্যালকুলেশন করে নেই, 1/4 লগ মড 2x² প্লাস 6x প্লাস 5। আচ্ছা এখানে ক্যালকুলেশন করলে 2 2 4, তাহলে 1/2 হয়ে গেল tan ইনভার্স অফ, আচ্ছা এই অংশটা কি হচ্ছে না 2x প্লাস 3 2x প্লাস 3 বাই নিচে 1 1 না লিখলেও চলবে প্লাস c। তো এটা হয়ে যাচ্ছে আমাদের 12 দাগের সমাধান। ঠিক আছে, তো 12 দাগের সমাধান আমরা এইভাবে করে নিলাম। নেক্সট 13 দাগে দেখো একই রকমের একটা প্রবলেম আরো একটা আছে। আচ্ছা 13 দাগে কি বলা হয়েছে, ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 1 বাই x ইন্টু x প্লাস 3 dx, অর্থাৎ 2x প্লাস 1 বাই, আচ্ছা এটা গুণ করে নিচ্ছি x² প্লাস 3x dx। তো নিচেরটা ডেরিভেটিভ আমাদের কি দরকার না 2x প্লাস 3, তো 2x তো অলরেডি রয়েছে, তাহলে 2x প্লাস 3 করলাম, 1 ছিল তাহলে -2 করে অ্যাডজাস্ট করে নিলাম। ওকে, এবার আলাদা আলাদা করে দিচ্ছি যে ইন্টিগ্রেশন 2x প্লাস 3 বাই x² প্লাস 3x dx, আর আলাদা করে দিচ্ছি -2 ইন্টু ইন্টিগ্রেশন dx বাই x² প্লাস 3x, ওটাকে আবার এইভাবে লিখে নিলাম। ঠিক আছে, তো নিচেরটা ডেরিভেটিভ উপরে আছে, তো সরাসরি লগ মড x² প্লাস 3x। ওকে, -2 ইন্টু এখানটা দেখো একটু অ্যাডজাস্ট করে নিচ্ছে, এইভাবে করা যায় যে 1/x একটা করলাম আর একটা 1/x প্লাস 3, তো লসাগুটা x ইন্টু x প্লাস 3, ঠিক আছে, উপরে কি হবে x প্লাস 3 মাইনাস x, তো এক্সটা কেটে গেলে একটা 3 পাবো, তো সেই 3টাকে ক্যান্সেল করার জন্য এখানে একটা 3 নিয়ে নিলাম। এবার দেখো লগ মড, এটা আমি x ইন্টু x প্লাস 3 রাখতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা মাইনাস, এখানে দেখো কি হচ্ছে, এটাও লগ এক্স এটাও লগ এক্স, তো আলাদা আলাদাই করে দেই, নাহলে আবার আমরা ভেঙে ক্যালকুলেশন করতে হবে আমাদেরকে। তো 2/3 1/x dx, অর্থাৎ 1/x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে লগ মড এক্স। ওকে, আচ্ছা মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2/3 এটাও আমাদের লগ হবে, তাহলে লগ মড এক্স প্লাস 3 প্লাস সি। তো এবারে ক্যালকুলেশনের জন্য আমরা এটাকে ভেঙে নেব আলাদা আলাদা করে, যে লগ মড এক্স প্লাস লগ মড এক্স প্লাস 3 মাইনাস 2/3 লগ মড এক্স প্লাস 2/3 লগ মড এক্স প্লাস 3 প্লাস সি। তো দেখো এখানে আছে লগ মড এক্স, এখানে আছে -2/3 লগ মড এক্স, তাহলে 1 থেকে 2/3 বাদ দেওয়া মানে হচ্ছে 1/3, তাহলে 1/3 লগ মড এক্স, আর এখানে 1 এবং 2/3 যোগ করলে পারে কত হবে 3 2 5, তাহলে 5/3 লগ মড এক্স প্লাস 3 প্লাস সি। তো এভাবেও তোমরা রেজাল্ট রাখতে পারো, কিংবা 1/3 কমন নিতে পারো বইয়ের মতো করে, যে কি হবে না লগ মড এক্স 5 লগ মড এক্স প্লাস 3 প্লাস সি। তো এটাই কিন্তু অ্যান্সার হিসেবে তোমরা 13 দাগে পেয়ে যাবে। আচ্ছা নেক্সট চলে যাচ্ছি আমরা 14 দাগের সমাধান। দেখো 14 দাগে কি বলা হয়েছে না ইন্টিগ্রেশন অফ x² dx বাই x² মাইনাস a স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে একটু অ্যাডজাস্ট করে নিলেই আমরা পেয়ে যাব। নিচে যেহেতু x² মাইনাস a স্কোয়ার রয়েছে, তাই উপরে আমরা লিখে নিলাম x² মাইনাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার ডিভাইডেড বাই x² মাইনাস a স্কোয়ার, তাহলে আমাদের অ্যাডজাস্ট হয়ে গেল। এবার দুটো আলাদা আলাদা করে দেবো, এই অংশটা যদি আলাদা করে দিই তাহলে এটা কেটে গিয়ে 1, অর্থাৎ ইন্টিগ্রেশন dx, আর এই অংশটা যদি আলাদা করি তাহলে a স্কোয়ারটা বাইরে এলো, ইন্টিগ্রেশন dx বাই x² মাইনাস a স্কোয়ার, অর্থাৎ সরাসরি ফর্মুলা, তাহলে ইন্টিগ্রেশন dx মানে x পেলাম। আচ্ছা a স্কোয়ার আগে থেকে ছিল, এটার জন্য ফর্মুলা কি ছিল না 1/2a লগ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ।
প্লাস সি। তো একটা এ কেটে যাবে, কেটে গেলে আমরা কি পাবো না এক্স প্লাস এ বাই টু লগ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। তো এটা হয়ে যাচ্ছে আমাদের সমাধান। তো এখন আপাতত এই পর্যন্ত আলোচনা করলাম, নেক্সট পার্টে আবারও কিছু প্রবলেম আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।